গুড মর্নিং। আর সকালবেলা ওয়েদারটা কিন্তু দারুণ রয়েছে, দেখে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা, কিন্তু অতটা গরম নেই, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার। আমরা এখন বেরোচ্ছি, আমাদের আজকে যাওয়ার আছে জেমস বন্ড আইল্যান্ড, আরও কতগুলো জায়গা যাওয়ার আছে, নামগুলো মনে থাকছে না সেটাই। আর ওখানেই হ্যাঁ গাড়ি ওয়েট করছে, আর ওখানেই ওদের ব্রেকফাস্ট দেওয়ার কথা, লাঞ্চও ইনক্লুডেড। কোনটা আমাদের গাড়ি? ও লাগছে কিন্তু ওরকম। কালকে থেকে দেখছি ওখানে রয়েছে। ফাইনালি অলমোস্ট 1.5 ঘন্টা ড্রাইভ করে এসে এখানে আমরা যেখান থেকে আমাদের বোটটা আর কি ছাড়বে ওখানে পৌঁছেছি। Where you buy from Patong, you buy from the town, you here mobile phone, front camera, picture, video, up to you and down, no problem. This is I highly প্রচুর এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমাদের যাওয়ার আগে। This one and your mobile phone, how is expensive? ফোন ছবি তুলতে গিয়ে ফোন পড়ে গেলে সরি, বাই এ নিউ ওয়ান। We go জেমস বন্ড আইল্যান্ডে আমাদের নিয়ে যাচ্ছে ফাইনালি। ও এখানে চটি খুলতে হচ্ছে। এই ফোন নাম্বারটাতে নিয়ে রাখতে বললো, ছবি তুলে যদি কোনো দরকার হয় এটাতে ফোন করতে পারবো। এখানে সবাই নামছে, ওই সরু সরু পাতলা পাতলা বোটগুলো করে ঘুরবে। আমরা দুজন নামছি না, আমরা বোটেই বসে আছি। আরো অনেকেই নামছে না, কিন্তু কি রয়েছে? হ্যাঁ, রুমের চাবি দাও না। কোথায় বলছিলে বসতে পারবো আমরা? গিয়ে মনে হয় না আমরা ওই ধারে গিয়ে বসতে পারবো। এই ক্যামেরাতে হাই। হ্যাঁ, এটা বেশ ডেঞ্জারাস কিন্তু। ওই জোড়া যাচ্ছে, চলো আমরা বসি। টেনশন হচ্ছে আমি যাওয়ার সময়। হ্যাঁ সত্যি, যেভাবে দুলছে এই ওঠার সময় কিন্তু ওপর থেকেই পারবে, পরের বার ওপর থেকে। চারপাশটা ভীষণ সুন্দর। আমরা এইখানটাতে অনেক ফটোশুট করলাম, আমি আর শ্রেয়সী। আর ওরা তো এখনো বোটিং করছে, ওরা কোথায় দেখতে পাচ্ছি না এখন। দুলছে জায়গাটা পুরো, যেখানটা আমরা রয়েছি ঠিকভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। চলে এসছে ওরা বোটিং করে, আবার আমরা বোটে উঠে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। be going on board 12:15. Okay, 12:15 on. জেমস বন্ড আইল্যান্ডে আমরা নামলাম, একটু গ্যাপ রয়েছে ওখানে, পাটা ভিজেই গেল প্রায়। পা কেন, একদম হাঁটু পর্যন্ত, হাঁটুর উপর অবধি। হ্যাঁ, খুব সুন্দর ভিউ। এখানে আমাদের প্রায় 40 মিনিট সময় দিল ঘুরে দেখার জন্য। খুব সুন্দর ভিউ।
চল চলো উপরে দেখে আসি কি আছে। এটা ভিউ পয়েন্ট বোধহয়। ও এখান থেকেই দেখা যাচ্ছে। ইয়েস, জেমস বন্ড আইল্যান্ড এই জায়গাটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। অলমোস্ট 12টা 11 বাজে। এই আমরা যাচ্ছি। New Fern Restaurant. The time we going back on board 1:35. Okay, 1:35. 1 hour.นะครับ 1 hour here. আমরা এই আইল্যান্ডে নামলাম, এখানে লাঞ্চ করব। এখানে রেস্টুরেন্টের নাম হলো নিউ ফার্ন রেস্টুরেন্ট। ওখানে আমরা থাকবো। 1 ঘন্টা টাইম দিয়েছে লাঞ্চ করে একটু ঘুরে টুরে ফ্লোটিং সিটি দেখে তারপর আমরা যাবো। ঘোরো একবার। লাঞ্চ করে নিলাম আমরা এখানে। এখনও 15-20 মিনিট বাকি আমাদের টাইম যা দিয়েছিল তারপর থেকে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, একটা জাস্ট আইল্যান্ডের মতো। এখানে খাওয়া দাওয়া করলাম। মুসলিমরাই বেশি থাকে বোধহয় এখানে, সেরকমই শুনছিলাম। খাওয়া দাওয়া করে সুন্দর জায়গাটা বেশ। সবার লাঞ্চ হয়েই গেছে অলমোস্ট। আর 2টো বাকি আমাদের আইল্যান্ড ঘোরার। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমরা ফেরত যাচ্ছি। 1:35-এর মধ্যে বোটে উঠতে বলেছিল, 1:33 বেজে গেছে। খাওয়া দাওয়া লাঞ্চ ঠিকঠাকই ছিল, ভালোই ছিল, তাই না? হ্যাঁ, অনেক খেয়েছি, ভালো খেয়েছি। আর এখানে সব ব্রেকফাস্টটা ভালো হয়নি বলতে খাবার সব শেষ হয়ে গেছিল, তো লাঞ্চটা ভালো করে করেছি। আর এরপরে আমাদের আরো 2টো স্টপ আছে। And off. Okay, 1. ধরো আমরা আবার একটা ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এতটা আবার সেই জামার নিচটা ভিজে গেছে। যাই হোক, এখানে একটা কেভ রয়েছে। সবাই দুজনের জন্য একটা করে টর্চ দিয়েছে, আর মাথায় এরকম টুপি পরে যেতে হবে। ব্যাগগুলো বললো ভেতরে রেখে আসতে, শুধু ক্যামেরা নিয়ে, যার কাছে ফোন বা ক্যামেরা যা আছে সেটা নিয়ে আসতে। আর এখানে প্রচুর মাংকি আছে, এটাই বললো। বাপরে, পুরো অন্ধকার। এই জন্যই মাথায় পড়তে বলেছে। এখানে মাঝে মাঝে এইগুলো রয়েছে। এটা উঁচু আছে কিন্তু। হ্যাঁ, এই তো আমরা এন্ডে চলে এসেছি। ওখানে একটা কিছু আছে, সবাই দেখতে যাচ্ছে। জল রয়েছে না? আবার ওই যে রাস্তা দিয়ে এসছো, ওই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে। এই যে এখানে জল রয়েছে, এটাই। এই যে মাংকি দেখা পাওয়া গেছে ফাইনালি। আমরা রিটার্ন চলে যাচ্ছি। I sit behind you. I sit near the barbecue corn. Okay? I say that if you need. আমাদের এটা লাস্ট স্টপেজ। এটা কি আইল্যান্ড যেন বললো? এটা হচ্ছে নাকা আইল্যান্ড। নাকা আইল্যান্ড। এখানে সাঁতার কাটা যায়, ওই যে সুইম করা যায়। যাদের যাদের ইচ্ছা আছে তারা করতে পারে। ওই যে ওখানে সবাই সুইম করছে, আমরা এখানে বসে আছি। এখানে জলটা পুরো ব্লু ব্লু, গ্রিন গ্রিন এরকম। 4টে বেজে গেছে। এবার আমরা ব্যাক করছি। প্রথমে যাবো যেখান থেকে বোটে উঠেছিলাম, তারপর সেখান থেকে আবার গাড়ি করে আমাদের হোটেলে। 1 ঘন্টা মতো লাগবে মনে হয়। এই যে আবার এখানটা বেশ ভিজে ভিজে উঠতে হবে, কারণ বোট ওই যে ওইখানে। আর হ্যাঁ, আর ঢেউ আসছে তো।
স্নান টান করে একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি এখন। চলো। Biggest fight of the month, Thai boxing Muay Thai. Tonight. কালকের আমাদের কালকেটা তো আগে বুক করাই ছিল, হ্যাঁ ফোনে করে নিয়েছিলাম। আর পরশু দিন যে আমরা হচ্ছে আওয়ার বেসিসে একটা ক্যাব বুক করলাম, ওটাই আমাদের এয়ারপোর্ট ড্রপ করে দেবে 400 পার আওয়ার। আর আমরা সিটি ট্যুর করব, ওল্ড ফুকেট সমস্ত কিছু ওর মধ্যে ইনক্লুডেড। 400 পার আওয়ার লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাবো। একদম। তুমি খাও না কোকোনাট আইসক্রিম। How much soup, guys? This one, only 100 baht. 100. Yeah. This one. আমরা কোকোনাট আইসক্রিম ট্রাই করলাম, দারুণ খেতে কিন্তু, মানে এটা মাস্ট ট্রাই, আসলে খাওয়া উচিত। বেশ অন্যরকম খেতে। তবে বাদাম দিয়েছিল, বাদামটা না দিলে দরকার ছিল না, বাদামটা না দিয়ে বেটার লাগছিল, খুব ভালো খেতে। আমরা আবার কালকের মতো আজকে স্ট্রিট ফুড মার্কেটে চলে এসেছি। কালকে খুব ভালো খেয়েছিলাম, তো সেই জন্য আজকেও এলাম আবার। প্রচণ্ড ভিড়, বসার জায়গা পেলে হয়। কালকে একটু সন্ধ্যে এসেছিলাম বলে একটু তাও খালি ছিল, আজকে তো একদম সব বুকড, সব চেয়ার টেবিল। এইটা হচ্ছে হালকা আলটাটাই না দেওয়া যাবে। 100 এটা দেবে হচ্ছে 300।